রীতিমতো হার মেনে বসেছে সংঘাতের সূচনা করা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের অভ্যন্তরে হামলা চালাতে এসে উল্টো দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষতির তালিকা। সম্প্রতি ইরানে ধ্বংসযজ্ঞ চালাতে এসে মুখ থুবড়ে পড়েছে মার্কিন বিমান বাহিনীর পর্ব F-15E। ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের এক পাইলটকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে তেহরানও। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই হামলায় উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রু শিবিরের জন্য ক্রমেই আরও ত্রাস সঞ্চারী হয়ে উঠছে ইরান। কেবল একের পর এক মার্কিন বিমান, হেলিকপ্টার, ড্রোন ভূপাতিত করেই থেমে নেই তারা। জায়নবাদী দখলদার ইসরায়েলেও ধারাবাহিকভাবে বিধ্বংসী আঘাত হেনে চলেছে। রাতভর তেল আবিব সহ ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অপারেশন ট্রু প্রমিসের 94তম ধাপে ইসরায়েলের উল্লেখযোগ্য সামরিক ও শিল্প স্থাপনায় সফল হামলা চালিয়েছে তারা। যুদ্ধ শুরুর দিকে ইরান বলেছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। কিন্তু এখন ইরান বলছে শুধু বদলা নয়, অনেক বড় কিছুই তারা আমেরিকা ইসরায়েলের করবে। এবার ইরান নিতে যাচ্ছে এমন বদলা যা সৃষ্টি করবে মহাপ্রলয়। মিসাইল ঝড়ের আগেই ইসরায়েল ও আমেরিকা সংশ্লিষ্ট ইস্পাত কারখানা ও শিল্পস্থল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ